আমি আপনাদের সামনে 7টি ধ্বংসাত্মক পাপ কাজের কথা বলবো, যে পাপের কথা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন। এই হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর নবী সাহাবা একরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে বিরত থাকবে। কেননা এই 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে তুমি যদি বিরত না থাকো, দুনিয়াও তোমার ধ্বংস হয়ে যাবে এবং আখিরাতেও তুমি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, ওই 7টি ধ্বংসাত্মক পাপ কাজ কি কি সেগুলো আমাদের সামনে, সেগুলো আমাদের কাছে আপনি বর্ণনা করুন, যাতে করে ওই 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি এক এক করে সাহাবাদের সামনে বর্ণনা করতেছেন। আল্লাহর নবী 1 নম্বরে যে পাপের কথা বললেন, আল্লাহর নবী প্রথমে 1 নম্বরে যে পাপের কথা বললেন, সেই পাপটার নাম হলো আশিরকু বিল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, 1 নাম্বার দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদেরকে যে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে সেটা হলো আশিরকু বিল্লাহ। 1 নম্বরে দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, কাউকে শরীক করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলার সাথে শরীক করা সবচেয়ে জঘন্যতম অপরাধ। এমন একটি পাপ, আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত বন্দিগি করবেন, আর এই ইবাদত বন্দিগির ভিতরে যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে ফেলেন, সাব্যস্ত স্থির করেন, তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান আয়াত নাম্বার 13 আল্লাহ রাব্বুল